অল্প কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। সূরা লোকমান আয়াত 17 নম্বর আয়াত। সূরা লোকমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা লোকমান। কোরআনুল কারীমের মধ্যে এত অসংখ্য নবী থাকতে মাত্র 25 জন নবীর নাম এসেছে। কয়জন? 25 জন নবীর নাম। আর পৃথিবীতে এত অসংখ্য মানুষ থাকতে 2 জন মানুষের নামে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সূরা নাজিল করেছেন। এর মধ্যে একজন মানুষের নাম হলো হযরত মারিয়াম। কি নাম? মারিয়াম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম। আর হচ্ছে একজন লোকমান হাকিম। কি নাম? হযরতে লোকমান হাকিম। হযরতে লোকমান হাকিম কোন নবী ছিল না, রাসূল ছিল না। হযরতে লোকমান হাকিম এমন একটি মানুষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রজ্ঞা দান করেছেন, হিকমত দান করেছেন। জ্ঞান এক জিনিস আর হিকমত হচ্ছে আরেক জিনিস। জ্ঞান আরেক জিনিস, হিকমত হচ্ছে আরেক জিনিস। জ্ঞান সবারই থাকে। একজন পাগলেরও জ্ঞান থাকে, একজন মাতালেরও জ্ঞান থাকে, কিন্তু হিকমত সবার থাকে না। হিকমত হলো প্রজ্ঞা, সময় উপযোগী, যার মুখ দিয়ে যে কথাগুলো বের হয়। কিছু মানুষ দেখবেন এত বিচক্ষণ, এত চৌকস, যে সময় অনুযোগী, সময় উপযোগী কিছু কথা তার মুখ দিয়ে অটোমেটিক বের হয়। এই কথাগুলো নাজিল করেন কে? তার ব্রেনতে ঢুকিয়ে দেয় কে? আরো জোরে বলেন না, তার ব্রেনতে ঢুকিয়ে দেয় কে? তো এই হিকমত হচ্ছে এটা, সময় উপযোগী যে কথাগুলো মানুষের মুখ দিয়ে বের হয়, জ্ঞান হয়, হিকমত হয়। এই মানুষ হচ্ছে অনেক প্রজ্ঞাওয়ালা, জ্ঞানওয়ালা। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম এমন একটি লোক ছিলেন, দেখতেও সুন্দর ছিল না, চেহারাটা সুন্দর ছিল না, লম্বা ছিল না, উঁচু ছিল না, গায়ের রংটাও ফর্সা ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তার নামে একটি সূরা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। হযরত লোকমান দেখতে ছিল খাটো। কি জোরে বলেন না? দেখতে ছিল খাটো, বেটে মানুষ, চেহারা ছিল কালো, মানুষগুলো দেখলেই কেমন জানি হয়ে যেত। মানুষের বাড়ির রাখাল ছিল। তবে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে এত পছন্দ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটি সূরা নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এত মানুষ থাকতে লোকমান হাকিমকে এত পছন্দ আল্লাহ রাব্বুল আলামিন কেন করলো? শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে এত জ্ঞান দান করেছেন যে লোকমান হাকিম মেষ চালাতো। একজনের বাড়ির রাখাল ছিল, মেষ চালাতো, ছাগল চালাতো, বকরি চালাতো। এই লোকমান হাকিমকে তার মালিক একদিন জিজ্ঞাসা করলেন। লোকমান হাকিম যখন মরুভূমির মধ্যে মেষ চালাতো, ছাগল চালাতো, এত সুন্দর সুন্দর জ্ঞানের কথা বলতো, মেষ চালাতো, আর উঁচু জায়গায় বসে এত সুন্দর সুন্দর ওয়াজ করত যে সমস্ত রাখাল গরু চালানো বাদ দিয়ে, মেষ চালানো বাদ দিয়ে তার কথাগুলো সুন্দর করে মনোযোগ সহকারে শুনেছে। যখন সে কথা বলা শুরু করেছে, তার চার পাশ দিয়ে লোকেরা এসে ভিড় হয়ে যেত, সবাই তার কথা শুনত। এই কথাটা একদিন তার মালিকের কানের মধ্যে চলে গেল যে আপনার বাড়িতে যে রাখাল আছে, এই রাখাল এত সুন্দর কথা বলে যে এই রকম কথা কোনো জ্ঞানী গুণীও বলে না। তখন রাখালকে তার জ্ঞান পরীক্ষা করার জন্য, তার প্রজ্ঞা পরীক্ষা করার জন্য, লোকমানকে টেস্ট করার জন্য তার মালিক বলল যে আজকে লোকমানকে আমি তার জ্ঞানের পরীক্ষা নিব। কি করব? জ্ঞানের পরীক্ষা নিব, যে লোকমান কেমন পারে একটু দেখার দরকার আছে না নাই? লোকমানকে ডাকা হলো। লোকমান,
আজকে তোমার জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে। বলে কিভাবে জ্ঞানের পরীক্ষা নেবেন? ওই জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে, দুইটা বকরি আনা হলো, দুইটা বকরি এনে লোকমানের সামনে দেওয়া হয়েছে। লোকমানকে বলা হলো, লোকমান এই দুইটা বকরি তুমি আজকে জবাহ করবা। কি করবা? দুইটা বকরি জবাহ করে এই দুইটা বকরি থেকে বকরির যে ভালো জায়গাটা এনে আমার সামনে রাখো। লোকমান হাকিম সুন্দর করে এই বকরির মধ্য থেকে তার শরীরের যে কলবটা আছে, দিলটা আছে, হাট আছে, এই হাটটা এনে কলবটা এনে সুন্দর করে তার মালিকের সামনে রাখলেন। মালিকের সামনে রাখলেন। তার দিলে এই যে দিল আছে, দিল বোঝেন তো, কলব এনে তার সামনে রাখলো। আমি হলে কি করতাম বলেন তো? আমাকে যদি বলা হতো যে আপনি বকরি থেকে এই বকরির সবচেয়ে ভালো জায়গাটা নিয়ে আসেন, আমি কি করতাম? চাকুটা নিয়ে বকরির যে ওই যে কলিজা আছে, কলিজা নিয়ে এসে সামনে দিলাম, তাই না? কলিজা নিয়ে এসে সামনে দিতাম যে এটাই মনে হয় সবচেয়ে ভালো জিনিস। কলিজা ভুনা তো সবাই পছন্দ করে, তাই না? আমি এটাই করতাম, বা আপনারাও হয়তো এটাই করতেন। তো লোকমান হাকিম করলাম, হাত নিয়ে তার সামনে দিল। আবার লোকমানকে বললো, লোকমান এবার এই আরেকটা বকরি জব করো। আরেকটা বকরি জব করে তার শরীরের যে খারাপ অংশটা আছে, এই খারাপ অংশটা এনে আমার সামনে রাখো। লোকমান হাকিম এবার করলেন কি? লোকমান হাকিম ওই বকরিটা জবাহ করে ওই বকরির আবার যে হাট আছে, হাটটা নিয়ে এসে সামনে দিলেন। কি নিয়ে এসে সামনে দিলেন? হাট নিয়ে এসে সামনে দিলেন। লোকমান হাকিমের মালিক বলতেছে, লোকমান এ তো পাগল। কি করে? এটা পাগল বলেন না, এ কি পাগল? লোকমান তো আমি ভাবছিলাম তোমার জ্ঞান আছে, তুমি চালাক মানুষ, এখন দেখি চালাক না, চতুর না, তোমার কোনো জ্ঞান নাই রে লোকমান। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে শরীরের সবচেয়ে ভালো জায়গাটা নিয়ে আসো, তুমি নিয়ে আসলা হাট, দিল, কলব নিয়ে আসলা। আর তুমি শরীরের খারাপ জায়গাটা নিয়ে আসলে, তুমি নিয়ে আসলা দিল, ওই হাট, ওই কলব নিয়ে আসলাম। ও লোকমান, তার মানে এখান থেকে কি প্রমাণ করতে চাও? লোকমান হাকিম বলল, মালিক শোনেন, একটি মানুষের যদি হাট ভালো হয়ে যায়, কলব ভালো হয়ে যায়, দিল ভালো হয়ে যায়, তাহলে মানুষের 3.5 হাত বডি ভালো হয়ে যায়। আমরা কি বুঝি? যে একটি মানুষকে যখন আমরা পরীক্ষা করি, আমরা একটি মানুষকে বলি যে এই মানুষটার মন খারাপ। কি খারাপ? আমরা কি বলি? এই ভাই খারাপ বলি না, কিন্তু ভাই খারাপ বলি, যে ভাইয়ের মন খারাপ, তাই না? ভাইয়ের দিল ভালো না, ভাইয়ের আত্মা ছোট, কি বলি? ভাইয়ের আত্মা ছোট, তখন বলি না ভাই খারাপ, ভাইয়ের আত্মা ছোট ছোট। আর যদি কোনো মানুষ ভালো হয়ে যায়, তখন বলে ভালো, ভাইটার মন ভালো, ভাইটার মন ভালো, ভাইটা ভালো মানুষ। তার মানে এই গোস্ত নামক হাটটা যদি কোনো মানুষের ভালো হয়ে যায়, পুরা মানুষের 3.5 হাত বডি ভালো হয়ে যায়। ওই হাতটা যদি খারাপ হয়ে যায়, 3.5 হাত বডি খারাপ হয়ে যায়। ঠিক কিনা? তো লোকমান হাকিমের